হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। বাগানি বন্ধুদের জন্য আবারও একটা নতুন টিপস নিয়ে চলে এসেছি। গরমকালে মানে গরমের আগে কিভাবে বগেনভেলিয়ার তোমরা কেয়ার করবে যাতে গরমকালে খুব সুন্দরভাবে বগেনভেলিয়া ফুল দেবে। এই সময় তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো সফট প্রুনিং। শীতের পরে গাছে যেই ডালগুলো অতিরিক্ত লম্বা হয়ে গেছে এবং শুকিয়ে গেছে সেই জায়গাগুলো হালকা করে ছাঁটাই করব, কিন্তু মোটা ডালগুলো আমরা এই সময় ছাঁটাই করব না। এই ছাঁটাইটা আমরা এখন করছি যাতে গরমকালে সুন্দর করে বগেনভিলিয়া আবারও নতুন করে ফুল দেয় এবং ভরে ফুল দেয়। একটু কিছু সার দিতে হবে, কিন্তু আগে প্রুনিং করতে হবে, তারপরে গাছে জল দিয়ে দিতে হবে। এবার চলে আসছি আম গাছের দিকে। এদিকে দেখো ছোট্ট ছোট্ট আমের কুড়ি হয়েছে, আশা করি এইবারে ভালো করে ফল হবে। এবং এই গাছটা একটু বিশেষ, কারণ এটা বছরে দুবার ফুল দেয়, ফল দেয়। আর এদিকে দেখো বম্বে মরিচের গাছ রয়েছে, আগের দিন দেখালাম, এতে আবারও ফুল এসেছে। এদিকে ছোট্ট লেবু লেবু হয়েছে দেখতে পাচ্ছি দুটো তিনটে, আর এদিকে গন্ধরাজ লেবুর গাছ। আর এ পাশে আমি তোমাদেরকে আজকে একটা স্পেশাল লঙ্কা গাছ দেখাচ্ছি, সাদা লঙ্কা। রান্নায় এইটা যা স্বাদ নিয়ে আসে বলার বাইরে, কিন্তু যারা বেশি ঝাল খেতে ভালোবাসো তারাই এই গাছটা রেখো, আদারওয়াইজ আমার মতো ব্যক্তিরা এই গাছ রেখো না। গাপ্পি ট্যাংটা আমার এই গোটা ছাদ বাগানের মধ্যে সবথেকে ফেভারিট স্পট। এদিকে যে পাতাগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা হলো সিঙ্গোনিয়াম অ্যারোহেড। এটা নিয়ে বিশাল বড় এক কাহিনী রয়েছে, সেটা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। এদিকে দেখো ছোট্ট একটা ঝর্ণা করেছি, এটা DIY ঝর্ণা আমরা রেখেছি, মানে ওয়াটারফল। এইটা কীভাবে তৈরি করতে হয় সেটা যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট বক্সে জানিও, তোমাদেরকে আলাদা করে একটা ভিডিওতে দেখিয়ে দেবো। আর এই গাপ্পি ট্যাঙ্কে না মানে আলাদাই একটা শান্তি। পাশে দেখতে পাচ্ছ মনস্টেরা ব্রোকেন হার্ট আছে। আর এই গাপ্পিগুলোর সাথে, যেগুলো আর কি ইম্পোর্টেড গাপ্পি, এগুলোর সাথে প্রায় দিনই আমি এইভাবে করে খেলা করি। আর তলায় দেখতে পাচ্ছ অ্যাপেল স্নেল রয়েছে। শুধু অ্যাপেল স্নেলই নয়, এর সাথে রয়েছিল অ্যাসাসিন স্নেল আর র্যামস হর্ন স্নেল। সুন্দর দেখো ভেতরে কি সুন্দর মাছগুলো আমার সাথে খেলা করে প্রায় দিনই। এখানে বই নিয়ে এসে বসে পড়ি আর এদের সাথে সময় কাটাই। আর গরমকালে এই সন্ধেবেলায় এসে এত সুন্দর সময় কাটানোর জন্য এইগুলো তো তৈরি করতেই হয়। তোমরাও চাইলে কিন্তু তোমাদের ছাদ বাগানেও এইভাবে ছোট্ট একটা গামলার মধ্যে ট্যাঙ্ক তৈরি করে গাপ্পি ছেড়ে রাখতে পারো। গরমের যত্ন কীভাবে আর বাকি গাছে নিতে হবে সেগুলো পরবর্তী ভিডিওই দেখাবো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। টাটা।